প্রথম আমরা গত 15 বছর আনিস ভাই যেমনটি বলছিলেন যে 15 বছর তো অনেক কিছু হয়েছে। আমরা জানি যে তাৎক্ষণিক সমাধানের ওই সময় ধরেন বিদ্যুতের একটা তাৎক্ষণিক সমাধানের চেষ্টা ছিল, কুইক রেন্টাল, কিন্তু সেটা কিছুদিন পর দেখা গেল সেটাকে আসলে মানে তাৎক্ষণিক কিছু স্বস্তি দিলেও ওটা আসলে রোজগারের একটা উপায় হিসাবে বিভিন্ন নেতা বা প্রভাবশালীরা করলেন, পাওয়ার প্ল্যান্ট করা এবং ক্যাপাসিটি চার্জ অ্যান্ড অল দিস। তো ফলে যেটা ছিল একটা শর্ট টার্ম সলিউশন, সেটাকে দীর্ঘমেয়াদে নিয়ে গিয়ে ওর মধ্যে যেটা হয়, আমরা কোনো কিছুতে তাৎক্ষণিক সাফল্য পেলে সেটাকে আসলে আমরা ঠিক ওইটার তাৎক্ষণিক একটা বিষয় কি ধরেন আপনার সংকটে একটা লাগে হচ্ছে আপনার তাৎক্ষণিক সমাধান স্বল্পমেয়াদী, এটা লাগবেই কারণ মানুষের নেসেসিটি। দ্বিতীয় হচ্ছে ওইটা চলা অবস্থায় আসলে আপনার দীর্ঘমেয়াদের কাজটা করতে মুশকিলটা হয় যখনই তাৎক্ষণিক একটা কিছু হয়ে যায়, তখন আমরা কিন্তু ওইটাকে ক্যাশ করার চেষ্টা করি এবং আমাদের ওই বিদ্যুতের ক্ষেত্রে যেটা হয়েছিল। তারপর দেখেন গ্যাসের ক্ষেত্রে যেহেতু কমপ্লেসেন্সি ছিল, আমরা মনে করেছিলাম যে এটা হলো কাজেই দরকার নেই, বরং এটা নিয়ে যেহেতু খুব বেশি কমপ্লেন নেই, ফলে এটা নিয়ে বিজনেস করা এটা ডাইভার্ট, আর আমরা কোনো বিপন্ন না হলে, কোনো চাপে না পড়লে আসলে আমরা অনেক কিছু করি না, ফলে আমাদের গ্যাস নতুন করে খুব খনন হয় না। এই সবই ঠিক, কিন্তু একই সঙ্গে এটাও ঠিক যে শুধুমাত্র আপনি যে কোনো কিছুতেই আপনি পুরনো জিনিসকে দোষ দেবেন। এখানে মজাটা কি জানেন, পুরনোকে আমরা সবসময় দোষ দেই, সেটা যৌক্তিক হোক অযৌক্তিক হোক। এর ফলে পুরনোকে দোষ দেওয়া এটা যৌক্তিক হলেও এই ক্ষেত্রে অনেকগুলো পয়েন্ট আছে, কিন্তু সেটা মানুষের কাছে কিন্তু 8-10টা জিনিসের মধ্যে একটা মনে হয়। আর যখন আপনি বিপদে থাকবেন তখন মানুষ ওইসব কিছু আসলে শুনতে চায় না। বিশেষ করে মানুষ তো সরাসরি তাদের সমাধানটি চায়, অফকোর্স চাইবে আমাদের মানুষ তো এটা চাইবেই, এবং এই জন্য আপনার গভর্নেন্সে আপনার এই মানে একটা শর্ট টার্ম সলিউশন, তাৎক্ষণিক একটা সলিউশন থাকতেই হবে, সেটা যেভাবে করেন। আমরা বুঝতে পারছি এখন যে সমস্যা, এটা আসলে একটা লং টার্ম সলিউশন, এবং এটা আসলে 15 বছর 20 বছরের লিগাসি ছিল, ভুল পরিকল্পনা ছিল, বাস্তবায়ন ছিল, কিন্তু সেইটা বাস্তবায়ন না করে ওই 15 বছরের পরের সময়টা আসলে হয়েছে কি, ওই যে 2 বছর ছিল, 15 বছরের পরের 2 বছর, এই 2 বছরে আমার কাছে মনে হয়েছে দেশ চালানো বা কন্টিনিউশন এই সব কিছু বাদ দিয়ে আসলে আমরা এমন একটা জায়গায় চলে গেছিলাম, আমাদের মনে হচ্ছিল ওই সময়টা গুরুত্বপূর্ণ হচ্ছে দেশের যে সংবিধান, ইতিহাস, সংস্কার, এগুলো তো গুরুত্বপূর্ণ, ফলে অন্য যে সমস্ত বিষয়, আপনার হামের টিকাটি তো আমরা ভুলে গেছি, আমরা গ্যাস যে আমাদের 6 মাস পর 1 বছর পরে সমস্যা হতে পারে, অনেকগুলো জিনিস আসলে গভর্নেন্সের অনেকগুলো জিনিস, দেশ চালানোর অনেকগুলো জিনিস ইগনোর করেছি, এবং আমাদের মনে রাখতে এটা কন্টিনিউশন। আপনার যখন 15 বছর যেমনই হোক, 15 বছর তারপরে আপনার 2 বছর, ওই 15 বছরকে মেনে নিয়ে আপনার 2 বছর চালাতে হবে, কারণ ওই মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিস কিন্তু আপনি অন্য কোনো কিছুর উপর সরকারে কে থাকলো, কে জিতলো হারলো, কিছু যায় আসে না। ঠিক এরকম ওই 2 বছরে তাদেরও মনে রাখা উচিত ছিল যে এরপরে যে গভর্নমেন্ট আসবে, তারাও কিন্তু মনে হয়েছে যে এই 2 বছর মাঝখানে আসলে পুরা সব কিছু বাইরে ছিল, আগের 15 বছরকে দায় দেওয়া, এবং তারপর যারা আসবে এই গভর্নমেন্টের অনেকগুলো জিনিস কিন্তু প্রবলেম, যেমন 15 বছরকে দোষ দিতে হবে, ঠিক এরকম 2 বছরকে দোষ দিতে হবে, এই 18 মাসকে দোষ দিতে হবে। এই 18 মাসও আসলে সত্যি করতে গভর্নেন্সের যে চেইন রাখা, মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিস, মানুষের প্রয়োজন চাহিদা, এগুলোকে ইগনোর করা হয়েছে। মনে হয়েছে শুধুমাত্র ইতিহাস সেগুলো সংবিধান সংস্কার করে দিলেই গ্যাস, তেল, বিদ্যুৎ ওই আপনার ঐকমত্য কমিশনের মাধ্যমে সমাধান হয়ে যায়।